দলের নিয়ম মেনেই রাজনীতি করতে হয়। রাজনীতি কিন্তু পরিবার না, কোম্পানি না। এটা এখানে রাজনীতি করতে হলে আপনাকে দলের নিয়ম আছে, গঠনতন্ত্র আছে, সেটাকে ফলো করেই করতে হবে। বঙ্গবন্ধুর বা মুক্তিযুদ্ধ যে আদর্শ, যে নীতি, যে নৈতিকতা নিয়ে আমরা করেছিলাম, সেই জায়গাতে আওয়ামী লীগ নাই। তাই উনি আওয়ামী লীগকে বলেছেন আওয়ামী লীগ লালন করেন। এটাই বক্তব্যের সারাংশটা হবে। দ্বিতীয় আরেকটা বললেন যে আমাদের দলের অস্থিরতাটা কাজ করছে। অস্থিরতা দল থেকে একটা গ্রুপ চলে গিয়ে আর একটা গ্রুপ করছে। এই জাতীয় পার্টি অনেকবার হয়েছে। আওয়ামী লীগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭৫ হত্যার পরে আওয়ামী লীগ কিন্তু মালিক উকিল, মিজানুর রহমান চৌধুরী চলে গিয়েছিলেন, কিন্তু মেইন যে আওয়ামী লীগটা এখনও টিকে আছে এবং আজকে রাষ্ট্র ক্ষমতায় তারা 15 বছর থেকে আছে। হুসাইন মোহাম্মদের সাথে থাকা অবস্থায় পার্টিটা একবার ভেঙেছে, কিন্তু পার্টিতে যারা লাঙ্গল নিয়ে আছে, পার্টিতে মেইন করে আছে, এরা আছে। তবে এটাও সত্য, একজন রাজনৈতিক কর্মী যদি রাজনৈতিক দল থেকে চলে যায়, এটা অনাকাঙ্ক্ষিত। একজন কর্মী তৈরি করা অনেক কষ্টর। আমরা চাই না কেউ আমাদের সাথে একসাথে রাজনীতি করছে চলে যাও। আমি মনে করি এই জিনিসটাও একদিন সমাধান হবে, এক হয়ে আমরা রাজনীতি করব। দ্বিতীয় হলো, রাজনীতিতে যেটা বক্তব্য বলছেন, জাতীয় পার্টি একটা সুযোগ নিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগ বিরোধী। কেন আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা বক্তব্য দিতে পারবো না? পারবেন। আপনার ভাই যদি একটা কাজ করে যেটা আপনার কাছে মনে হচ্ছে যে সামাজিক কাজ না, বা এটা অন্যায় হচ্ছে, সেই অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করতে পারেন। প্রতিবাদের বাসা তো থাকতেই পারে। আমরা বিরোধী দলে আসনে আছি, নির্বাচন করছি, করে আসছি। জাতীয় পার্টির ভাই ভাই সম্পর্ক, তার মানে আমরা তো একটা অ্যালায়েন্স ইলেকট্রাল 2008 থেকে শুরু করে আওয়ামী লীগের সাথে ছিলাম। মানবিমান 14তে ছিলাম না, আবার গিয়েছি 18তে গিয়েছি, বিএনপি যায় নাই 14তে, বিএনপি 24ও যায় নাই। আমরা তো সেই ইলেকশনে গিয়েছি, যাব না করে গিয়েছি। সেই জিনিসটাও দলের চেয়ারম্যান বা নীতি নির্ধারণরা তাদের একটা বক্তব্য দিবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ামী লীগের সাথে অ্যালায়েন্স করে যারা অ্যালায়েন্স করেছিল, সেই অ্যালায়েন্সের নাম বলে যদি আপনি আমার ইন্টারাপ্ট না করেন, জাতীয় পার্টি আছে, জাসদ আছে, রাশেদ খান মেনন সাহেবের পার্টি আছে, গণফোরাম আছে, আপনার বিকল্প দ্বারা আছে। সেই একটা পার্টি একজন শুধু রাশেদ খান মেনন ছাড়া, আর বাকিরা সবাই জোরে পড়ে গেছে। জাতীয় পার্টির 25 থেকে 11 জনে চলে আসছে। জাতীয় পার্টি সহ যারা তাদের সাথে অ্যালায়েন্স করেছে, আওয়ামী লীগ এই অ্যালায়েন্সকে কেন এত দুর্বল এবং ছোট করার জন্য তাদের এই রাজনৈতিকটা কেন করছে? আপনি কি মনে করেন যে বিএনপিকে দুর্বল করার জন্য বিএনপির কথা মতো মামলা দেওয়া হচ্ছে, এবং আপনাদের ছোট করার জন্য, মানে অন্য যেসব রাজনৈতিক দলগুলো আছে নির্বাচনে তাদেরকে ডেকে এনে এটাও এক ধরনের কৌশল আওয়ামী লীগ করার চেষ্টা করছে? সেটা আওয়ামী লীগের নেতা আমার কামাল ভাই আছেন, উত্তর দিবেন কিনা। আমি আমারটা বলছি যে এতে করাতে কি হচ্ছে, যে বাংলাদেশের মডারেট বা বামপন্থী রাজনীতিতে যারা আছে এদের ক্ষীণ হয়ে যাচ্ছে, ছোটো হয়ে যাচ্ছে, অ্যালায়েন্সটা ছোটো হয়ে যাচ্ছে। ইন্টারনালি স্লোলি আভ্যন্তরীণভাবে ডানপন্থী শক্তিশালী হচ্ছে, এবং এটার উত্থান এক সময় খুব ম্যাসিভ আকারে বাংলাদেশে হবে। সেটা আওয়ামী লীগ কতটুকু তখন তাদের অ্যালায়েন্স শেষ করে ফেলতেছেন। এখন আপনার অ্যালায়েন্সের নাই কেউ, সংসদে আপনি 98% হোল্ড করছেন বা 93% হোল্ড করছেন আপনার স্বতন্ত্র, এবং আপনারা বাকিরা কারোর প্রয়োজন নাই, বিকজ আপনারা নিয়ে আছেন। এটার হিসাব নিকাশ করে 10 বছর, 5 বছর, 15 বছর পরে এটা যদি হিসাবে আসে, তখন আপনার একটা সময় অ্যালায়েন্সের প্রয়োজন হলে আপনি অ্যালায়েন্সটা কোথায় খুঁজে পাবেন?